আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা আমাদের ব্লগে তোমাদের নিয়ে আসছি কেরানীগঞ্জের গোয়ালখালীতে ইনসার আলী খুদের ভাত নিয়ে। তাহলে চলো আমরা ইনসার আলী খুদের ভাত এখানে দেখি কি অবস্থা। এখানে আমাদের সাথে আছে সাদ, আমাদের সাথে আছে আফিফ আম্মুর সাথে চলে গেছে ভিতরে। তাহলে চলো আমরা যাই। তো বন্ধুরা, আপনারা কিভাবে ইনসার আলী খুদের ভাত খেতে সহজেই যেতে পারবেন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইনসার আলী খুদের ভাত খেতে আপনাকে প্রথমে গুলিস্তান থেকে দিশারি পরিবহন, আকাশ পরিবহন অথবা দোতলা পরিবহনে করে বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলী আসতে হবে। কদমতলী থেকে রাস্তা পার হয়ে আপনি ভেঙ্গেও যেতে পারেন অথবা অটোতে করে সরাসরি চলে যেতে পারবেন। তবে আমার মনে হয় অটোতে করে প্রকৃতি উপভোগ করতে করতে গেলেই ভালো হয়। আমরা 8 সিটের বড় অটো রিজার্ভ নিয়েছিলাম। ভাড়া নিয়েছিল মাত্র 200 টাকা। তবে আপনারা ছোট 4 জনের অটো নিলে ভাড়া নিবে 120 টাকা অথবা 100 টাকা। ঠিকানা হচ্ছে গোয়ালখালী ব্রিজ। ব্রিজের কাছেই হচ্ছে ইনসার আলী খুদের ভাত। এলাকার চারপাশের দৃশ্য খুবই মনোরম। খুদের ভাত খাওয়ার পাশাপাশি মাইন্ড ফ্রেশ করতেও দারুণ কাজে দিবে। আমাদের সামনে এখন খুদের ভাত এসে পড়ছে। এই দেখেন খুদের ভাতে কি আছে। এখানে 5 প্রকারের ভর্তা আছে এবং ডিম আছে আর খুদের ভাত আছে। খুদের ভাত মোটামুটি একজনের জন্য যথেষ্ট। দাম হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে তাদের কিচেনটি গ্রাম্য এলাকার কিচেনের মতোই দেখতে। খুদের ভাতটি খেতে খুবই মজা এবং ভর্তাগুলিও ঝাল কম, মিডিয়াম পরিমাণ ঝাল ব্যবহার করা হয়েছে। এখানে তাদের সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এবং তাদের দোকানে চায়ের ব্যবস্থাও আছে। দুধ চা 15 টাকা, মালাই চা 25 এবং কফি 30 টাকা।
খুদের ভাত খাওয়ার পরে আমরা যে গোয়ালখালী ব্রিজটি আছে এই ব্রিজের পাশে সামনে একটু গ্রামে ঘুরতে গিয়েছিলাম। গ্রামটি একদম খুবই সুন্দর। দেখুন, গোয়ালখালী ব্রিজ থেকে ব্রিজে সবাই ঘুরতে আসে, এখানে ছবি তোলার জন্য বেস্ট, এবং ব্রিজে দাঁড়িয়ে গ্রামের পরিবেশটি উপভোগ করতে খুবই দারুণ লাগে। আমরা যখন গিয়েছিলাম, যেহেতু শীতকালের শেষ সময় ছিল, এখানে গ্রামটিতে ফুলকপির ক্ষেত ছিল, পেঁয়াজ কলির ক্ষেত ছিল এবং কিছু সরিষা ক্ষেতও ছিল। আমরা সেগুলো উপভোগ করি এবং সেখানে কিছু ছবি তুলি, কিছু সময় ব্যয় করি সেখানে ঘোরাঘুরিতে। খুবই মনোরম দৃশ্য। তো বন্ধুরা, আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য, পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।